বিয়ে করেছেন তাড়াতাড়ি সন্তান নিয়ে নেন। আর যদি সন্তান না নেন তাহলে দেখবেন একসময় না একসময় সমস্যা কিন্তু আপনারই হবে। দেখা গেছে আপনার অনেক বয়স হয়ে গেছে ৬০, ৭০ বা ৭৫ বা ৮০ বছর বয়স হয়ে গেছে আপনার। কিন্তু সেই সময় যাওয়ার পরে আপনার স্বামী-স্ত্রী আসলে মানে তখন ওই সময়টা কি করবেন? দেখা গেছে বিয়ে করছেন, বাচ্চা-কাচ্চা নিতেছেন না। ঠিক এক পর্যায়ে দেখা গেছে যে সমস্যা হয়ে গেছে। এখন আর কিছু করার নাই। এখন ডাক্তার বলতেছে যে আপনারা অনেক দেরি করে ফেলছেন। এখন আর বাচ্চা-কাচ্চা নাও হতে পারে। তবে বাচ্চা-কাচ্চা যত তাড়াতাড়ি মানে বিয়ের পরে যত তাড়াতাড়ি বর্তমান সময়ে আপনারা নিতে পারেন, ততই কিন্তু আপনাদেরই ভালো। কারণ এই যে বর্তমান সময়ে আমরা একটা ভিডিও দেখলাম পটুয়াখালীতে একজন বাবা এবং একজন মা তারা আসলে ৭ দিন থেকে না খেয়ে আছেন। মানে এক কথায় বলতে গেলে ৭ দিন হয়ে গেছে তারা কোন খাবার খাইতে পারতেছে না। তারা কোন খাবার খাইতে পারতেছে না এবং তাদের ইনকাম যে করবে সেই ইনকামেরও কোন একটা সিস্টেম নাই। কারণ তাদের অনেক বয়স হয়ে গেছে। কোনভাবেই তারা কাজকাম করতে পারতেছে না। দেখা গেছে গ্রামবাসী লোকজন তাদেরকে খাবার দিচ্ছে। সেই খাবারটা যে তারা রান্না করে খাবে সেটাও সম্ভব না। কারণ তাদের এত পরিমাণ বয়স হয়ে গেছে, তারা কোনভাবেই লাড়াচাড়াও পর্যন্ত দিতে পারতেছে না। এক কথায় বলতে গেলে এখন অসুস্থ অবস্থায় দেখা গেছে যে আমরা যে এই যে বয়স্ক লোকটাকে দেখতেছি, বাবার বয়সী লোকটা তিনি আসলে তিনি বিছানার মধ্যেই শুয়ে আছেন। ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। এবং তাদের বাসার যে কারেন্টের লাইন ছিল, সেই কারেন্টের লাইনটাও কেটে দিছে। কারণ এই কারেন্টের বিল আসলে তারা পরিশোধ করতে পারতেছে না। এইজন্য কারেন্টের লাইনটাও তারা কেটে নিয়ে গেছে। এখন রাত হলেই অন্ধকার। আর দিনের বেলা এই যে প্রচন্ড গরম যাচ্ছে, এই গরম তো আসলে তারা সহ্য করতেই পারতেছে না। তাদের ওই প্রতিনিয়ত দেখা গেছে হাত পাখা দিয়ে এভাবে ঘুরাইতে হয়। ঘুরায় বাতাস খাইতে হয়। এভাবে কষ্ট আর তারা সহ্য করতে পারতেছে না। আমরা দেখলাম তাদের এলাকার স্থানীয় লোকজন তারা বলতেছে যে, "আমরা উনাদের এই কষ্ট দেখে আমরা আসলে নিজেকে আসলে ধরে রাখতে পারতেছি না। যে তারা এত পরিমাণ কষ্ট পাইছে। তাদের পাতিলে কোনো খাবার নাই।" এক পর্যায়ে দেখা গেছে যে স্থানীয় লোকজন যদি তাদেরকে কোনো খাবার দিচ্ছে, সেটাও আসলে তারা খাবারটা খাইতে পারতেছে না। আবার দেখা গেছে কেউ পন্তা দিচ্ছে, পানি দেওয়া ভাত দিচ্ছে। আবার দেখা গেছে অনেকেই তরকারি দিচ্ছে বা ভাত দিচ্ছে। আবার অনেকেই আনাম-আনাম তরকারি তাদেরকে রান্না করে খাওয়ার জন্য দিচ্ছে। কিন্তু তারা আসলে রান্নাটা যে করবে এটাও আসলে পারতেছে না। অনেক কষ্টের মধ্যে আসলে তারা দিন পার করতেছে। তো এই বাবা-মায়ের জন্য তারা আসলে দেখলাম আমি ভিডিওর মধ্যে যে তারা বিকাশ এবং পার্সোনাল নাম্বার দিয়েছে, নগদ নাম্বার দিয়েছে পার্সোনাল। তো তারা আসলে কিছু সাহায্য সহযোগিতা চেয়েছিল। এই ঘটনাটা আসলে পটুয়াখালীতে যে এই বৃদ্ধ বাবা-মা ২ জন তারা আসলে ৭ দিন ধরে না খেয়ে আছেন। তো তাদের পাশে আপনারা চাইলে একটু দাঁড়াবেন। আর ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন। আর আপনাদেরকে একটা কথা বলি, এটা যেহেতু আমার নতুন পেজ, আমি এই নতুন পেজটার মধ্যে প্রতিদিন এখন থেকে ভিডিও আপলোড করব। আপনারা চাইলে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই পেজটা ফলো করে দেবেন এবং প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনারা পাবেন। আর বিশেষ করে বিয়ে-শাদী করলে আপনারা অবশ্যই তাড়াতাড়ি বাচ্চা-কাচ্চা নিয়ে নেবেন। না হলে পরবর্তীতে হয়তোবা কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা ভাই।